ছেলে এমটেক পড়ছে, তার জন্য বাবা তুললেন যুবসাথীর ফর্ম। একাধিক উচ্চ শিক্ষিতরা আবেদন করছেন। তৃণমূলের দাবি প্রকল্প সবার জন্য, বিজেপির কটাক্ষ কাজ নেই, ভাতা দিয়ে যুব সমাজকে পঙ্গু করে রেখেছে এই সরকার। চুঁচুড়ায় যুবসাথী প্রকল্পের লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে দেখা গিয়েছিল পিএইচডি করা যুবককে। এবার দেখা গেল এমটেক পড়া ছাত্রের জন্য যুবসাথীর ফর্ম তুললেন বৃদ্ধ বাবা। চুঁচুড়া রথতলা এলাকার বাসিন্দা অলোক মুখার্জির ছেলে অর্ণব মুখার্জি ব্যান্ডেল ডন বস্কো স্কুল থেকে পড়াশোনা করে মগরার বেসরকারি কলেজ থেকে বিটেক পাশ করেন। এরপর আসামের গুয়াহাটি আইআইটিতে এমটেক করছেন। অলোকবাবু একটি আধা সরকারি সংস্থায় চাকরি করতেন। সদর মহকুমা শাসক দপ্তরের সামনে যুবসাথীর রেজিস্ট্রেশন শিবির থেকে ছেলের জন্য ফর্ম সংগ্রহ করতে আসেন। তিনি বলেন, ছেলেকে ফোন করেছিলাম, যুবসাথী প্রকল্পের কথা বললাম, ওর তো পড়াশোনার ক্ষেত্রে কিছু খরচাও হয়, তাই প্রকল্পের সহযোগিতা যদি পাওয়া যায় তাই ফর্ম তুললাম। ছেলের এমটেক শেষ হবে 2027-এ, চাকরি পরীক্ষার জন্য কাজে লাগবে এই যুবসাথী প্রকল্পের আর্থিক সহায়তা। কি বলছেন তিনি, শুনবো। গুয়াহাটিতে এমটেক করছি। আচ্ছা, ওখানে কতদিন আছে? এই জুলাই থেকে আছি। কোথায় আগে পড়াশোনা কোথায় করেছে? ডন বস্কো। তারপর এখন এমটেক করছে। এমটেক করছি। এমটেক করে বিটেক কোথা থেকে করেছে? বিটেক এওটি থেকে। আপনি কি করতেন? আমি চাকরি করতাম সরকারি। তা এখন কি মানে ভাবছেন এই যে আজকে ফর্ম নিতে এলেন? হ্যাঁ, ফর্ম নিতে এলাম। কালকে আমি বললাম যে এরকম মমতাজি করেছে, তো কী ইয়ে করি। তো হ্যাঁ, এখন আমার তো সবই এখন আমার এখন তো পড়ার খরচা প্লাস তারপরে তো আমি ইয়ে করি। আমার তো এখন রোজগার করতে কিছু নেই, সেইটাই ইয়ে করছি। তাহলে তবে হ্যাঁ, ও একটা স্টাইপেন্ডটা পাচ্ছে 12,500 টাকা করে স্টাইপেন্ড পাচ্ছে। তাহলে কি এটা পাবেন এই যুবসাথী প্রকল্পের যে ইয়েটা? হ্যাঁ, এই তো আমি তো ইয়েতে দেখলাম, কাগজে দেখলাম যে বলছি কেউ যদি কোনো স্টাইপেন্ড পায়ও সে পাবে। মানে কাগজে মানে চাকরির প্রস্তুতির জন্য কাজে লাগবে না? হ্যাঁ, এটা তো স্টাইপেন্ডটা কবে শেষ হবে ওর এমটেক? কবে শেষ হবে? এমটেক শেষ হবে 27শে জুলাই। আচ্ছা, ওর নাম কি ছেলের? অর্ণব মুখার্জি। আপনার নাম? অলোক মুখার্জি। চুঁচুড়া পুরসভা 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ঝন্টু বিশ্বাস বলেন, যুবসাথী প্রকল্পের জন্য উচ্চ শিক্ষিত বা কম শিক্ষিতর বিষয় নয়, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বলা হয়েছে। যারা উচ্চ শিক্ষায় যাচ্ছে তাদের যাতে পড়াশোনার সুবিধা হয়, চাকরির পরীক্ষার জন্য তাদের এই প্রকল্পটা কাজে লাগবে। এটা যুগান্তকারী একটা প্রকল্প, এটা দলমত নির্বিশেষে সবাই পাবে। যারা উচ্চ শিক্ষিত হচ্ছে তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে তাদের জন্য এই প্রকল্প খুবই কাজে লাগবে। কি বলছেন তিনি, শুনবো। এটা হচ্ছে প্রথমেই বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যুবসাথী প্রকল্প। এটা যুবসাথী প্রকল্পটা শুধু কে উচ্চশিক্ষিত তার এটা প্রযোজ্য নয়। এটা হচ্ছে প্রযোজ্য হচ্ছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, যে সে দিতেই পারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সে যেটা আরও শিক্ষিত যেখানে আছে, এইচএস কিংবা এমটেক বিটেক যে যেখানেই করুক না কেন, সে আরও উচ্চ শিক্ষায় বা আরও চাকরিজীবী বা কোনো আরও শিক্ষিত হওয়ার জন্য বা চাকরিজীবী হওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য যে খরচা বহন করা, সেই খরচা বহন করার জন্য এটা উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্যটা ওটা নয়, ওইভাবে দেখবেন না। অনেকে অনেকভাবে দেখছে যে অতি উচ্চ শিক্ষিত আছে তারাও এটা নিচ্ছে। ওটা কোনো পাওয়া না। এটা সব যে কোনো দল, যে কোনো ব্যক্তি আর কি, যারা যুবতী আছে এবং যারা এটা পাওয়ার যোগ্য, যারা কোনো চাকরি পায়নি তাদের জন্য, চাকরি পাওয়ার জন্য যে ট্রেনে যাওয়া খরচা, টিফিন অ্যালাউন্স যেগুলো আর কি পায় না, চাকরিতে বসার জন্য যে খরচা, সেইটা বহন করার জন্য এটা আমাদের দিদি যে প্রকল্প করেছে সেই দিকটা নেগেটিভ না দেখে পজিটিভটা ভাবুন। শিক্ষিত ন্যূনতম আর কি মান যেটা দেওয়া হয়েছে এটা মাধ্যমিক পাস, তারপরে যেখানে থাকতে পারে এটা সবাইকার পাওয়ার জন্য। বিরোধীরা যেটা বলছে যে এমটেক বিটেক করা ছাত্রছাত্রীরা যে ভাতা নিতে আসছে, 1,000 টাকা ফর্ম ফিল আপ করছে, তাহলে রাজ্যে চাকরি কোথায় গেল?
না, তারা তো আরও বলেছে যে চাকরি হয়েছে, কলকারখানা হয়েছে, শিল্প এসেছে, তো কাজ কোথায়? তাই এরা তো আরো উচ্চ শিক্ষিত আছে, আরো জায়গায় বড় জায়গায় যাচ্ছে, গিয়ে তারপরে ভালো ভালো চাকরি জায়গায় যাবে বলেই তারা তো উচ্চ শিক্ষিত হচ্ছে। মাধ্যমিক পাস করলে যেটা একটা জায়গায়, সে তো আর হায়ার পোস্টে যেতে পারবে না, আইএস অফিসার হতে পারবে না। সেখানে উচ্চ শিক্ষিত হচ্ছে, তারা যতক্ষণ না চাকরি পাচ্ছে ততক্ষণ এটা পাওয়ার জন্যই দিদি দিয়েছে। এটাকে নেগেটিভ না নিয়ে এটা পজিটিভভাবে দেখুন। এটা দিদি সেইভাবে আমাদের মুখ্যমন্ত্রী মানুষের যে যুবদের উন্নয়নের জন্য এবং যাতে যেন তার পথটা সহজ হয় সেই জন্য এটা করেছে। ঝন্টু বিশ্বাস, হুগলি চুঁচুড়া পৌরসভা কাউন্সিলর। বিজেপি নেতা সুরেশ সাহু বলেন, রাজ্য সরকার এই ভাতা দিচ্ছেন ভালো কথা, কিন্তু আমরা তো অবাক হয়ে যাচ্ছি লাইন দেখে। উচ্চশিক্ষিত যুবকরা ফর্ম নিতে দাঁড়িয়ে আছেন, মানে 15 বছর ধরে যুব সমাজকে বেকার বানিয়ে রেখেছে, এটাই তার জলজ্যান্ত উদাহরণ। সুরেশ সাহু কি বলছেন শুনবো। রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের জন্য 1,500 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, এটা তো খুব ভালো উদ্যোগ, কিন্তু আমরা তো অবাক হয়ে যাচ্ছি ওই লাইন দেখে, যে লাইনে সমাজের উচ্চ শিক্ষিত যুবক যুবতীরা বেকার ভাতার ফর্ম হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মানে 15 বছর রাজ্যে যে তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, তারা যে সমাজে যুব সমাজকে পুরো বেকার পঙ্গু বানিয়ে দিয়েছে, এটা হচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ। এখনো যদি আমাদের শিক্ষা না হয়, 2026-এ আরো অন্ধকার নেমে আসছে যুব সমাজের কাছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। বাজেটে ঘোষণা করেছিলেন যে রাজ্য বাজেট, তাতে এবার যে যুবদের জন্য নতুন প্রকল্প আসছে, যুবসাথী প্রকল্প, অর্থাৎ বেকার যুবক যুবতীরা প্রত্যেক মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। রাজ্যে যত বেকার যুবক যুবতী আছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে এবং ন্যূনতম মাধ্যমিক পাস থেকে সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অথচ এই যে বেকার ভাতা, এই বেকার ভাতা নিতে কিন্তু লাইনে দাঁড়াতে দেখা যাচ্ছে মাধ্যমিকের থেকে অনেক উঁচু ক্লাস পড়া বা উচ্চশিক্ষিত এমটেক, বিটেক, পিএইচডি ছাত্রদেরও। বিজেপির কথায় ভাতা দিয়ে মানুষকে কিনতে চাইছে এবং রাজ্যে কত বেকার সেটা এই বেকার ভাতা নিতে আসা ছাত্রছাত্রীদের দেখলেই বোঝা যায়। গত 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে যুবশ্রী প্রকল্পের আবেদনপত্র। জেলায় প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক একটা করে ক্যাম্প খোলা হয়েছে এবং সেই ক্যাম্পে কিন্তু ছাত্রছাত্রীরা যাচ্ছেন এবং ফর্ম তুলছেন এবং ফর্ম ফিল আপ করছেন। বিজেপি থেকে এটা জানানো হচ্ছে যে এর আগে শোনা গেছে রাজ্যে ডবল চাকরি এবং রাজ্যে প্রচুর কর্মসংস্থান হয়েছে, প্রচুর লোককে চাকরি দেওয়া হয়েছে, প্রচুর লোককে কলকারখানায় সুযোগ করে দেওয়া হয়েছে কাজের। কিন্তু যদি এতই চাকরি দেওয়া হয় বা এতজনই মানুষ কলকারখানা বা যে কোনো কাজে যদি যুক্ত থাকে, তাহলে এত বেকার এলো কোথা থেকে? এই যে কর্মসংস্থান নেই বাংলায়, তা দেখলে বোঝা যায় এই যুবসাথীর প্রকল্পে ফর্ম ফিল আপ করতে আসা ছাত্রছাত্রীদের, যারা এমটেক, বিটেক, পিএইচডি পড়ছে, তারা শেষে ভাতা নিতে আসছেন, কারণ রাজ্যে চাকরি নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।